নমস্কার ভক্তবৃন্দ। রঘুনাথ দাস গোস্বামী, যিনি দ্বাদশটি নারায়ণশিলা নিয়ে তীর্থ ভ্রমণ করতেন ও মহাপ্রভুর পরম ভক্তও ছিলেন, আজ তার জীবনী নিয়ে আলোচনা শুরু করব। কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জনা পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই, তারে নাহি ভাই। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী ইন্দ্রের ন্যায় ঐশ্বর্য ও অপ্সরা সমপত্নীকে ত্যাগ করে এলেন পুরীধামে। শ্রী গৌর সুন্দরের কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণ ছায়ায় তার সংসার তপ্ত হৃদয় শীতল হল। শ্রী রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরে জন্মগ্রহণ করেন। পিতার নাম শ্রী গোবর্ধন দাস, জ্যাঠার নাম শ্রী হিরণ্য দাস। তাঁরা কায়স্থ, কুলোদ্ভূত, সম্ভ্রান্ত, ধনাঢ্য ও ভৌম্য অধিকারী ছিলেন। তাদের রাজ্য প্রদত্ত উপাধি ছিল মজুমদার। 20 লক্ষ মুদ্রা তাদের বাৎসরিক আয় ছিল। শ্রী রঘুনাথ দাস শৈশবে পুরোহিত আচার্য শ্রী বলরাম দাসের গৃহে অধ্যয়ন করতেন। শ্রী বলরাম দাস শ্রী হরিদাস ঠাকুরের কৃপাপাত্র ছিলেন। হরিদাস ঠাকুর মাঝে মাঝে তাঁর গৃহে শুভাগমন করতেন। এ সময় তিনি হরিদাস ঠাকুরের কৃপাপ্রাপ্তির ও তত্ত্ব উপদেশ প্রভৃতি শ্রবণের সৌভাগ্য লাভ করেন। শ্রী রঘুনাথ দাস হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র ছিলেন। তার আদর যত্নের সীমা ছিল না। রাজপুত্রের ন্যায় প্রতিপালিত হতেন। সৎসঙ্গ প্রভাবে অল্প বয়সে সংসারের অনিত্যতা উপলব্ধি করতে পারলেন। এ সংসারের ধন জন, পিতা মাতা ও স্বজনাদির প্রতি অনাসক্তি ভাবের উদয় হল। ক্রমে ভক্ত পরম্পরায় শ্রী গৌর নিত্যানন্দের মহিমা শ্রবণপূর্বক তাঁদের শ্রীচরণ দর্শন করবার জন্য উৎকণ্ঠাযুক্ত হয়ে পড়লেন। অতঃপর তিনি যখন শুনলেন শ্রী গৌরসুন্দর সন্ন্যাস গ্রহণ করে নদিয়া থেকে চিরবিদায় নিয়ে চলেছেন দেশান্তরে, তখন তিনি পাগল প্রায় হয়ে ছুটে এলেন শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহে। সেখানে শ্রী গৌরসুন্দরের শ্রীচরণ দর্শন লাভ করলেন। লুটিয়ে পড়লেন শ্রী রঘুনাথ প্রভুর শ্রীচরণ যুগলে। প্রভু দেখে বুঝতে পেরেছেন এ তাঁর নিত্যপ্রিয়জন। আনন্দে শ্রী রঘুনাথকে দৃঢ় আলিঙ্গন করলেন। শ্রী রঘুনাথ কাঁদতে কাঁদতে বললেন, আপনার সঙ্গে আমিও যাব। তখন শ্রীমন মহাপ্রভু বললেন, স্থির হইয়া গৃহে যাও, না হও বাতুল। ক্রমে ক্রমে পাও লোক ভবসিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। বৃন্দাবন দেখি যবে আসিবে নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিহ কোন ছলে। সে ছল সে কালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। এত কহি মহাপ্রভু তারে বিদায় দিলেও, ঘরে আসি মহাপ্রভু শিক্ষা আচরিল। প্রভুর এ আদেশ শুনে রঘুনাথ ঘরে ফিরে গেলেন এবং বিষয়ী প্রায় অবস্থান করে সংসারে কার্য করতে লাগলেন। ইহাতে পিতামাতা অতিশয় সুখী হলেন। শ্রী রঘুনাথের মন প্রভুর শ্রীচরণে পড়ে আছে। এক রাত পালিয়ে তিনি পুরীর দিকে যাত্রা করলেন। তার পিতা 10 জন লোক পাঠিয়ে তাকে ধরে আনলেন। এরূপে যতবার রঘুনাথ পালায় ততবার তাকে ধরে আনা হয়। বংশের একমাত্র সন্তান রঘুনাথ, তাকে কড়া পাহারা দিয়ে রাখা হলো। পিতামাতা চিন্তা করলেন, রঘুনাথের যদি বিবাহ দেয়া যায় তবে আর পালাতে পারবে না। রঘুনাথকে অল্প বয়সে বিবাহ দিলেন এক বড় জমিদারের কন্যার সঙ্গে। পত্নী দেখতে অপ্সরার ন্যায়,
শ্রী রঘুনাথের মন তাতে কি মোহিত হয়। তার মন কোটি কন্দর্পের দর্পহারী শ্রীহরির পাদপদ্মে। অর্থ হলে শত্রুও হয়। হিরণ্য গোবর্ধনের জমিদারির মোট আয় 20 লক্ষ, নবাবকে দিতে হতো 12 লক্ষ। ওই ঐশ্বর্য দেখে মুসলমান চৌধুরীর সহ্য হলো না। চৌধুরী নবাবের সেরস্তায় গিয়ে মিথ্যা নালিশ করল, হুজুর ঘরের খবর রাখেন না। হিরণ্য গোবর্ধনের জমিদারিতে বর্তমান আয় 20 লক্ষ, কিন্তু আপনাকে দিচ্ছে 12 লক্ষ মাত্র। আদায় যদি বেশি হয় আপনাদেরও করও তাতে বেশি দিতে হবে। নবাব বললেন, তুমি ঠিক বলেছ, তলব করো। আমাকে কম দিয়ে নিজে বেশি নিচ্ছে, এ কেমনতর কথা। হিরণ্য গোবর্ধনকে বন্দি করো। হিরণ্য গোবর্ধন এ কথা শুনে পালালেন। নবাবের সৈন্য বাড়ি ঘিরল, তাদের না পেয়ে শ্রী রঘুনাথ দাসকে বেঁধে নিয়ে গেল, তাকে কারাগারে রাখল। উজির ধমক দিয়ে বলে, তোমার বাপ জ্যাঠা কোথায়? শ্রী রঘুনাথ বললেন, আমি জানি না। তুমি জানো না, কিন্তু মিথ্যা বলছো। আমি কি করে জানব তাঁরা কোথায় গেছেন? উজির তখন খুব তর্জন গর্জন করতে করতে মারবার ভয় দেখাতে লাগলেন। শ্রী রঘুনাথ দাস কিন্তু নির্ভীক। উজির রঘুনাথের সৌম্য মূর্তি ও প্রসন্ন বদন দেখে ভুলে গেলেন। মারিতে আসিয়া যদি দেখে রঘুনাথ, মন ফিরে যায়, তবে না পারে মারিতে। মুসলমান উজির মনে মনে ভয় পেলেন। কায়স্থ জাতি, তাদের বুদ্ধিবিদ্যার কাছে সকলে নত হয়। শ্রী রঘুনাথের মিষ্ট বাক্যে ক্রমে উজিরের মন নরম হলো। বলতে লাগলেন, তোমার বাপ জ্যাঠা এত টাকা পাচ্ছে, আমাদের বেশি দিচ্ছে না? শ্রী রঘুনাথ বললেন, আমার বাপ জ্যাঠা তো আপনার ভাইয়ের মতো। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, আবার সহজে মিলন হয়। আমি যেমন পিতার পুত্র, তেমনি আপনারও পুত্র। আমি আপনার পাল্য, আপনি আমার পালক। পালক হয়ে পালককে তাড়ন করা উচিত নয়। আপনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, জিন্দা পীরের ন্যায় ব্যক্তি, অধিক আর কি বলবো। এ কথা শুনে ম্লেচ্ছ অধিকারীর মন আর্দ্র হলো, দাড়ি বেয়ে অশ্রু পড়তে লাগলো। বললেন, আজ থেকে তুমি আমার পুত্র। অধিকারী এ কথা বলে শ্রী রঘুনাথকে মুক্ত করে দিলেন। শ্রী রঘুনাথ ঘরে ফিরে এলেন এবং বাপ জ্যাঠাকে বলে নবাবের সঙ্গে সাক্ষাৎকার করালেন। মীমাংসা সহজেই হয়ে গেল। শ্রী রঘুনাথকে সকলে প্রশংসা করতে লাগলেন। শ্রী রঘুনাথ দাসের 1 বছর এভাবে কেটে গেল। শ্রী রঘুনাথ দাস আবার সংসার ছেড়ে পালাবার জন্য উদ্যত হলেন। পিতা জানতে পেরে কড়া পাহারা দিয়ে রাখতে লাগলেন। শ্রী রঘুনাথ নিরুপায় হলেন, ভাবতে লাগলেন, কেন শ্রী গৌরসুন্দর নিজ পাদপদ্মে আমাকে স্থান দিচ্ছে না। তার জননী বলতে লাগলেন, পুত্র পাগল হয়েছে, বেঁধে রাখো। পিতা বললেন, বেঁধে রাখলেই কি বা কী হবে? ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রীর অপ্সরা সম, এসব বান্ধিতে নারী লেক যার মন। দড়ির বন্ধনে তারে রাখিবাকে মতে, জন্মদাতা পিতা নারে প্রারাধ্য খণ্ডাইতে। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য প্রভুর বা তুলকে রাখিতে পারে। চৈতন্য প্রভুর বাতুলকে রাখিতে পারে। গোবর্ধন দাস এ কথা বলে পত্নীকে প্রবোধ দিলেন। একদিন শ্রী রঘুনাথ চিন্তা করলেন, করুণাময় শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া বোধহয় শ্রী গৌরসুন্দরের কৃপা পাওয়া যাবে না। আগে তাঁর শ্রীচরণ একবার দর্শন করি। শ্রী রঘুনাথ একদিন বাপ মাকে বললেন, আমি
পানিহাটিতে শ্রী রাঘব পণ্ডিতের ঘরে কীর্তন মহোৎসব দর্শন করতে যাব। এবার বাপ মা বাধা দিলেন না, যাবার অনুমতি দিলেন। তার নিরাপত্তার জন্য সঙ্গে কয়েকজন ভৃত্য দিলেন ও অর্থকড়ি দিলেন। পানিহাটি শ্রী নিত্যানন্দ প্রভাবে আনন্দময় গৃহে গৃহে হরি সংকীর্তন মহোৎসব ও শ্রী রঘুনাথ দাস পানিহাটিতে এসে পরম সুখী হলেন। ক্রমে তিনি গঙ্গা তটে যেখানে ভক্ত সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন সেখানে উপস্থিত হলেন। দূর থেকে দেখলেন রঘুনাথ, দেখলেন গঙ্গা তট আলোকিত করে একটা বৃক্ষমূলে ভক্তগণ সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন। শ্রী রঘুনাথ দেখেই দূর থেকে ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ হয়ে পড়লেন। শ্রী হিরণ্য গোবর্ধন প্রসিদ্ধ জমিদার, সর্বত্র তাঁদের খ্যাতি। তাঁরা ব্রাহ্মণ বৈষ্ণবের সেবাপরায়ণ ও শ্রী অদ্বৈত আচার্য ও শ্রী জগন্নাথ মিশ্র প্রভৃতি নবদ্বীপ শান্তিপুরাদি নিবাস পণ্ডিতগণের বহু অর্থকড়ি দানাদি করে সাহায্য করেন। তাদের পুত্র শ্রী রঘুনাথ দাস এসেছেন, সর্বত্র সাড়া পড়ে গেল। শ্রী রঘুনাথ দাসের কথা ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিবেদন করলেন। শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসের নাম শুনেই বললেন, রে রে চোরা, আয়, তোকে আজ দণ্ড দিব। ভক্তগণ শ্রী রঘুনাথ দাসকে শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিয়ে এলেন। শ্রীচরণ মূলে রঘুনাথ দাস লুটিয়ে পড়লেন। করুণাময় নিত্যানন্দ অভয় চরণ তাঁর শিরে ধারণ করলেন। শ্রী রঘুনাথের সেই শ্রীচরণ স্পর্শ মাত্র যেন সব বন্ধন কেটে গেল। সহাস্য বদনে শ্রী নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, তুমি আমার ভক্তগণকে চিরাদধি ভোজন করাও, এ তোমার দণ্ড। এ কথা শুনে শ্রী রঘুনাথের আনন্দের সীমা রইল না। তখনই দই চিড়া মহোৎসবের আয়োজন আরম্ভ হলো। চারিদিকে লোক প্রেরণ করে দই চিড়া আনতে লাগলেন। উৎসবের নাম শুনে পশারিগণ দই চিড়া পাকা কলাদি নিয়ে পশার বসালো। শ্রী রঘুনাথ দাস মূল্য দিয়ে সমস্ত দ্রব্য খরিদপূর্বক নিতে লাগলেন। এদিকে গ্রাম গ্রামান্তর থেকে ভক্তগণ স্বজন ব্রাহ্মণগণ আসতে লাগলেন। বড় বড় মৃৎকুণ্ডিকার মধ্যে 5-7 জন ব্রাহ্মণ চিড়া ভিজাতে লাগলেন। একজন ভক্ত শ্রী নিত্যানন্দ ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য চিড়া ভিজাতে লাগলেন। অর্ধেক চিড়া দই কলা দিয়ে আর অর্ধেক ঘন দুধ দিয়ে চাঁপা কলা দিয়ে মাখতে লাগলেন। অনন্তর শ্রী নিত্যানন্দ প্রভু বৃক্ষমূলে পিণ্ডার উপর উপবেশন করলেন। তখন তার সামনে চিড়া দই পূর্ণ 7টি মৃৎকুণ্ডিকা রাখা হলো। শ্রী নিত্যানন্দ প্রভুর চারিপার্শ্বে রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, শ্রী মুরারি, কমলাকর, শ্রী পুরন্দর, ধনঞ্জয়, শ্রী জগদীশ, শ্রী পরমেশ্বর দাস, মহেশ পণ্ডিত, শ্রী গৌর দাস, হরকৃষ্ণ দাস ও উদ্ধারণ দত্ত ঠাকুর প্রভৃতি ভক্তগণ উপবেশন করলেন। নিচে বসলেন। অভ্যাগত পণ্ডিত ভট্টাচার্যগণ গঙ্গা তটে স্থান না পেয়ে কেহ কেহ গঙ্গায় নেমে চিড়া দই দিচ্ছেন। সেদিন শ্রী রাঘব পণ্ডিতের ঘরে শ্রী নিত্যানন্দ প্রভুর আমন্ত্রণ ছিল। বিলম্ব দেখে শ্রী রাঘব পণ্ডিত স্বয়ং এলেন। দেখলেন বিরাট মহোৎসবের ঘটা ঠিক যেন সখাগণ সঙ্গে শ্রীকৃষ্ণের বন্যভোজন লীলা। শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, রাঘব, তোমার ঘরের প্রসাদ রাত্রে গ্রহণ করব। এখন রঘুনাথ দাসের উৎসব হোক, তুমিও বসো। এ বলে তাকে নিকটে বসালেন এবং দই চিড়া ও দুধ চিড়াপূর্ণ 2টা মৃৎকুণ্ডিকা এনে দিলেন। সকলের চিড়া দেয়া শেষ হলে শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ধ্যানে বসলেন। অন্তর্যামী শ্রী গৌর সুন্দর তাঁর ধ্যানে জানতে পেরে তথায় এলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা।
শ্রী নিত্যানন্দ প্রভু হাস্য করতে করতে সবাকার হলনা থেকে এক এক গ্রাস নিয়ে মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। এরূপ লীলাপূর্বক শ্রী নিত্যানন্দ প্রভু কিছুক্ষণ ভ্রমণ করতে লাগলেন। তারপর নিজ আসনে তিনি বসলেন ও ভক্তগণকে ভোজন করতে আদেশ দিলেন। মহা হরি হরি ধ্বনিতে ভক্তগণ 10 দিক মুখরিত করতে লাগলেন। শ্রী নিত্যানন্দ প্রভু ভোজন করছেন না দেখে কেহই ভোজন করছেন না। ভক্তগণ অগ্রে শ্রী নিত্যানন্দ প্রভুকে ভোজন করবার প্রার্থনা জানালেন। শ্রী নিত্যানন্দ প্রভু ভোজন আরম্ভ করলেন। সমস্ত ভক্তগণ আনন্দ ভরে ভোজন করতে লাগলেন। সকলের পুলিন ভোজনের কথা মনে হতে লাগলো। ভোজন শেষ হলে শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে ডেকে অবশেষ প্রদান করলেন। এবার শ্রী রঘুনাথ দাস শ্রী নিত্যানন্দ কৃপা প্রসাদে শ্রী গৌরসুন্দরের কৃপা পাবেন এ বিষয়ে নিঃসন্দেহ হলেন। তারপর শ্রী নিত্যানন্দ প্রভু তার শিরে হাত দিয়ে আশীর্বাদ করলেন। অচিরাতে প্রভু তোমাকে কৃপা করবেন। অতঃপর শ্রী রঘুনাথ দাস প্রভুর ভক্তগণের সেবার্থে কিছু কিছু মুদ্রাদি দিয়ে গৃহে যাবার জন্য বিদায় চাইলেন। ভক্তগণ সকলেই কৃপা আশীর্বাদ করলেন। শ্রী রঘুনাথ এরূপে গৃহে ফিরে এলেন। শ্রী রঘুনাথকে দেখে পিতামাতা সুখী হলেন। শ্রী রঘুনাথ বাহ্য ব্যবহার ঠিক মতো করতে লাগলেন। এবার রঘুনাথ দাস বাইরে দুর্গা মণ্ডপে শয়ন করতে লাগলেন। পাহারাদারগণ তাকে ঠিক ঠিক পাহারা দিতে লাগলো। একদিন প্রায় 4 দণ্ড রাত থাকতে চাঁদের গুরু শ্রী যদুনন্দন আচার্য রঘুনাথের গৃহে এলেন। তিনি এসে দাঁড়াতেই শ্রী রঘুনাথ শয্যা থেকে উঠে দণ্ডবৎ করলেন ও এত রাত্রে আসবার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, বিগ্রহ সেবকটি সেবা ত্যাগ করে গৃহে চলে গেছে। তুমি তাকে বুঝিয়ে পুনর্বার সেবার নিযুক্ত করবার ব্যবস্থা করো। শ্রী রঘুনাথ দাস বললেন, চলুন, আমি তাকে বুঝিয়ে বিগ্রহের সেবায় পুনঃনিযুক্ত করে দিব। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্ত। পরের পার্টটি পরের ভিডিওতে আস্বাদন করতে থাকুন।